ক্রোয়েশিয়াতে ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্টের সময় কতদিন লাগে, এবং ইন্স্যুরেন্সে কতদিনের সময়ের ইন্স্যুরেন্সটা করলে সবচেয়ে বেটার হয়, ইন্ডিয়াতে না যাওয়া গেলে আপনারা কোন দেশ থেকে আসলে ভিসাটা করে নিয়ে আসতে পারেন, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। সো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাহফুজ ব্লগস এন্ড ইনফো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসলে কথা বলবো, অনেকদিন যাবত ভিডিও করি না, যে কারণে আসলে কয়েকটা বিষয়ে আমার কাছে অনেক বেশি প্রশ্ন এসে গেছে। তো এর মধ্যে ক্রোয়েশিয়া আছে, সার্বিয়া আছে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপনারা দেখতে থাকবেন আশা করি। তো ক্রোয়েশিয়া নিয়ে আমার কাছে যে কতগুলা প্রশ্ন আছে সেটার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা। প্রথমত হচ্ছে প্রশ্নটা হচ্ছে, ভাই ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগতেছে? ঠিক আছে, তো ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগতেছে এটা আপনার যদি ধরতে হয়, তাহলে আপনার এই প্রশ্নের উপর বেসিস করতে গেলে আপনার বলতে হবে যে আপনি কোন বিষয়টা বোঝাচ্ছেন। একদম যদি অ্যাপ্লাই থেকে শুরু করে যদি ভিসা কমপ্লিট হওয়া পর্যন্ত বোঝান, তাহলে আমি বলবো 8 থেকে 10 মাসের মতো বর্তমানে সময় লাগতেছে। এখন বলবেন যে ভাই এতদিন কেন সময় লাগতেছে, কিভাবে এতদিন সময়টা লাগলো, এটা একটু বুঝিয়ে বলেন। তো প্রথমত হচ্ছে, আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সের যে অ্যাটাচমেন্টটা, এটার জন্য যে সময়টা লাগে এটা আমি বলে দিই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা অ্যাটাচমেন্ট করার জন্য। ঠিক আছে, এরপরে আসেন যে আপনি অ্যাপ্লাই করলেন, যে অ্যাপ্লাই করার পরে আপনার পারমিট আসতে কতদিন সময় লাগে। তো পারমিটটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কোন কোম্পানিতে জমা দিচ্ছেন, কোন এজেন্টের মাধ্যমে জমা দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনার এজেন্টটা কতটুকু ফাস্ট কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এর মধ্যে মিনিমাম একটা সময় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। পারমিট আসতে মূলত 3 থেকে 5 মাসের মতো বর্তমানে সময় লাগতেছে, এজেন্টের কাজের উপর ভিত্তি করে এটা। ঠিক আছে, কেউ এটা অ্যাকুরেট ডেট মনে করবেন না, তবে 3 থেকে 5 মাসের মতো সময়টা ধরে নিতে পারেন আপনারা। তো আগে দেখা যায় পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাচমেন্টের জন্য যদি 2 মাস সময় লাগে, এবং পারমিটের জন্য যদি 3 মাস ধরেন, 3 মাস বা 4 মাসের মতো সময় ধরেন, তাহলে টোটাল 6 মাসের মতো সময় লাগতেছে। এরপরে দেখা যাবে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং এমবাসি ফেস করবেন, এই সব কিছু মিলিয়ে আরো 2 থেকে 3 মাসের মতো আপনার সময় ধরে নিতে হবে। তো সব মিলিয়ে দেখা যায় 9-10 মাসের একটা মানে সময় আপনার লেগে যেতে পারে। তো এখন বর্তমানে আসলে ইউরোপের যে কোনো দেশের জন্য যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান বা যেতে চান, তাহলে আমি সবাইকে পরামর্শ দিব যে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি দেখা যায় যে কাজটা করতেছেন সেই কাজটাকে বিরত দিবেন না। ঠিক আছে, তো বিরত না দিয়ে সেই কাজটাও করতে থাকবেন, পাশাপাশি আপনি অ্যাপ্লাই করে রাখলেন। কারণ বর্তমানে কিন্তু ইউরোপের যে কোনো দেশে আপনি অ্যাপ্লাই করতে গেলে সেটার জন্য কিন্তু 10 মাস থেকে 1 বছরের মতো সময় লাগতেছে, কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতেছে। এটা এজেন্টের উপর ডিপেন্ড করে, আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার এজেন্ট কত দ্রুত কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। তারপরও মিনিমাম একটা সময় যেটা বলা চলে, এটা 8 মাস থেকে 10 মাসের মতো সময় লাগতেছে। এটা এভারেজ একটা সময় আমি বলবো আপনাদেরকে। এই সময়টা কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতেই হবে, এটা অপেক্ষা করা ছাড়া আপনাদের কোনো ওয়ে নাই আমি বলবো আপনাদেরকে। ঠিক আছে, এখন কিছু কিছু ভাইয়েরা আমাকে প্রশ্ন করতেছেন, ভাই ইন্স্যুরেন্স যদি আমি করি, ইন্স্যুরেন্স কত দিনের করলে ভালো হয়? ঠিক আছে, তো মূলত এজেন্টরা যদি করে দেয়, এজেন্টরা করে দিলে সাধারণত 3 মাসের, যদি আপনার কন্ট্রাক্টের মধ্যে ইন্স্যুরেন্সের বিষয়টা ইনক্লুড থাকে, এজেন্টরা সাধারণত 3 মাসের করে দেয়। কিন্তু যদি আপনার মানে ইন্স্যুরেন্সটা যদি আপনার ইনক্লুডেড না থাকে, তাহলে আপনি নিজের খরচে যদি করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে 6 মাসের জন্য ইন্স্যুরেন্সটা করাটা বেটার হবে। ঠিক আছে, তো এটা করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আর এখন আসেন যে আসলে আপনারা ইন্ডিয়াতে এখন বর্তমানে দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, আবার অনেক সময় দেখা যায় ইন্ডিয়ান ভিসা নিয়ে একটা প্রবলেম হচ্ছে, ডাবল এন্ট্রি। কোনো কোনো মানুষ সিঙ্গেল এন্ট্রিতে যাচ্ছে, কেউ কেউ দেখা যায় ডাবল এন্ট্রিতে যাচ্ছে, কেউ কেউ আপনার হলো মানে অসুস্থতার কথা বলে মেডিকেল ভিসায় যাচ্ছে। তো আসলে আপনি যখন এমবাসি ফেস করার উদ্দেশ্যে আপনি কোনো দেশে অ্যাপ্লাই করবেন, সে তখন কিন্তু আপনার ডাবল এন্ট্রি ভিসাটা কিন্তু লাগে। ঠিক আছে, তো ইন্ডিয়া এমবাসি যারা যে কয়টা এমবাসি আছে, সেই এমবাসিগুলো এখন বর্তমানে
মেডিকেল ভিসায় যারা যে ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। তো শুধুমাত্র ডাবল এন্ট্রির ভিসা যারা তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে। এখন আসেন যে আসলে ইন্ডিয়াতে না যাওয়া গেলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার এজেন্টের থ্রুতে আপনার নেপাল এম্বাসি যেটা আছে, মানে ক্রোয়েশিয়ার যে নেপালের এম্বাসি আছে সেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার অ্যাপ্লাই করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ঠিক আছে কিনা, সেটা ডেটটা কত দিনের আছে, এবং আপনার ইন্স্যুরেন্সের মেয়াদগুলো আছে কিনা, এবং নেপালে যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে হোটেল বুকিং দেখাতে হবে, সেই হোটেল বুকিংটা আপনার ঠিক আছে কিনা। এই সব কিছু মিলিয়ে আপনি যেদিন অ্যাপ্লাই করবেন এবং যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে চেষ্টা করবেন তার মিনিমাম 5 থেকে 7 দিন আগে নেপালে পৌঁছে যাওয়ার জন্য। কিছুদিন আগে গেলে কি হবে, একটা জায়গার একটা পরিবেশ বোঝারও একটা বিষয় আছে। 4-5 দিন আগে যাওয়ার পরে আপনি দেখে আসলেন যে এম্বাসিটা আসলে কোন জায়গাতে পড়েছে এবং সেটা অ্যাটমসফিয়ারটা কিরকম সেটা একটু বুঝে নিলেন। এবং নেপালে যাওয়ার পর অনেকে প্রশ্ন করতেছেন, ভাই নেপাল যাওয়ার পরে আমার কতদিন থাকা লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে নেপালে যাওয়ার পরে আপনার সাধারণত ভিসা পাওয়া পর্যন্ত আপনার 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগতে পারে। এটা আনুমানিক একটা ধারণা। অনেকে দেখা যায় মানে 1 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা নরমালি একটা যে টার্গেট নেবেন সেটা হচ্ছে 2 মাসের একটা টার্গেট নেবেন এবং সেই পরিমাণ বাজেটটা আপনারা ধরে রাখবেন। কারণ কারো কারো কিন্তু 2 মাসের মতো সময় লাগতেছে, যে সময় দেখা যায় এম্বাসির একটু কাজের প্রেশারটা একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা দিতে কিন্তু একটু সময় লাগতে পারে। তো এর জন্য আপনারা 2 মাসের একটা টার্গেট নিয়ে এরপরে আপনারা সেখানে উদ্দেশ্যে রওনা দিবেন। তো এখন আসেন যে ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে সবকিছু কমপ্লিট হয়ে গেল, স্টিকার ভিসাও লেগে গেল আপনার। তো ভিসা পাওয়ার পরে আপনার করণীয় কি? ভিসা পাওয়ার পরে আপনার করণীয় একটা প্লেনের টিকিট কাটবেন। টিকিট কেটে যখন আপনি ক্রোয়েশিয়াতে যাবেন এরপরে তো আপনার বেটার একটা লাইফ লিড করতে পারবেন, এটা হচ্ছে মূল বিষয়। তো যে কোনো দেশে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বিষয় আমি সতর্ক করে দিচ্ছি। সেটা হচ্ছে যারা ক্রোয়েশিয়া না, শুধু যে কোনো দেশে আপনারা যাওয়ার আগে অবশ্যই হাতের কাজ একটা শিখে নেবেন। এমন না যে আপনি একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সেই কাজের উপর আপনি এক্সপার্ট থাকতে হবে, বিষয়টা এরকম না। আপনি একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, সেই কাজটা আপনার সেই কোম্পানিতে নাই মনে করেন, আপনি সেখানে করতে পারতেছেন না, অন্য কোথাও করতে গেলে আপনি কিন্তু যে কোনো অন্য একটা এক্সট্রা একটা কাজ যদি জানা থাকে সেই ক্ষেত্রে ভালো হবে। এমনও লোক আছে বাংলাদেশ থেকে যাচ্ছে যারা কিন্তু হাতের কোনো কাজই জানে না। তো আমি সবাইকে বলি, সব সময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আপনারা যারা ইউরোপের উদ্দেশ্যে রওনা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন 2-1টা হাতের কাজ শিখে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ইউরোপের দেশগুলোতে আপনার পথ চলাটা খুব কিন্তু ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের মাঝে আবার হাজির হব। আল্লাহ হাফিজ।